মধ্যে চললেন কাঠ কুড়াতে। কাঠ কুড়াতে কুড়াতে হলো কি, হেন কালে হইল তাহা ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। সুদামা কানাই, সুদামা কানাই, সুদামা। কানাই। প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। দুইজন দুইজনকে হারিয়ে ফেললো, কেউ কাউকে আর খুঁজে পাচ্ছে না। বনের ভিতরে খুঁজতে খুঁজতে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে হঠাৎ সুদামা দেখতে পেল যে কানাইয়ের কাঁধের উপরে যেন একটা গাছের ডাল ভেঙে পড়ছে। ছুটে গিয়ে সুদামা কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর সেই ডালটা এসে পড়ল সুদামার কাঁধে। যেই না কানাই বেঁচে উঠল, তার সেই গাছের ডালটা তার অঙ্গে পড়ল না। কানাই বলে উঠলে, সুদামা তুই আমাকে এত ভালোবাসিস ভাই, এত বড় গাছের ডাল তোর কাঁধে পড়লো, তুই আমাকে প্রাণে বাঁচালি, এত ভালোবাসিস। সুদামা বলছে, কানাই আমার প্রাণের থেকে তোকে আমি বেশি ভালোবাসি। প্রচন্ড ঝড় বৃষ্টিতে বৃষ্টি থামছে না, এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। দুই ভাই ধীরে ধীরে একটা ছোট গাছের ডালে উঠে বসে আছে। তা গাছের ডালে যখন বসেছে বাবা, একজন নিচের ডালে একজন উপরের ডালে। নিচে বসেছে কানাই আর উপরের ডালে সুদামা। হঠাৎ প্রচন্ড খিদে পেয়েছে বলে গুরুমার দেওয়া যে ছোলা, সেই ছোলাটার কথা মনে পড়ে গেছে। চিন্তা করছে এক কাজ করি, গুরুমা তো ছোলা পাঠিয়েছিল, ছোলাটা আমি কিছু খাবো আর কানাইকে দেব। কিন্তু সেই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে একটা একটা করে ছোলা খাচ্ছে। কানাই তো নিচের ডাল, তাকে দিতে গেলে তো নিচে নামতে হবে, কি করে দেবে? চিন্তা করছে আগে আমি খাই, ওর জন্য রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেব। কিন্তু খেতে খেতে কি হলো, ওই একটা একটা করে খাচ্ছে আর একটা একটা করে নিচে পড়ে যাচ্ছে। আর ছোলাটা যখন পড়ছে, ঠিক কানাই যে ডালে বসে আছে তার চোখের সামনে দিয়ে ছোলাগুলো একটা একটা করে নিচে পড়ছে। কানাই বুঝতে পারলো যে সুদামা ছোলা খাচ্ছে, কিন্তু কানাইকে দিচ্ছে না। মনে মনে ভাবছে, সুদামা তুই ছোলা খাচ্ছিস ভাই, আমাকে তো দিলি না। বেশ, আরে গুরুমা তোকে না হয় একটু বেশি ভালোবাসে। এটা কৃষ্ণের ধারণা যে গুরুমা সুদামাকে বেশি ভালোবাসে। কেন বলুন তো মা? কানাই একটু মাঝে মধ্যে চুরি চুরি করে খায়, তো গুরুমা একটু মাঝে মধ্যে বকাঝকা করে। আর সুদামা সর্বদাই বেদ অধ্যয়ন করে গুরুর কাছে, তাই গুরুদেবের কথা জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। সুদামা কোনোদিন মিথ্যা কথা বলতো না। তাই গুরুমা মানে কৃষ্ণ ভাবতো যে গুরুমা বোধহয় সুদামাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে না। তাই বলছে, হ্যাঁ রে, গুরুমা তোকে দিয়েছে বলে তুই খাবি? আমি তো ভেবেছিলাম তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু আমাকে না দিয়ে তুই খাচ্ছিস কেমন করে ভাই? কিছু সময় পর কানাই খুব চতুর, তো বলছে, এই বন্ধু, বন্ধু। কিরে কানা, কি হয়েছে? দেখ আমার প্রচন্ড খিদে পেয়েছে, মা যে তোর কাছে ছোলা পাঠিয়েছিল, আছে দে না, আমি একটু ছোলা খাই। সুদামা হঠাৎ আঁচলে তাকিয়ে দেখছে, এ কি, একটা ছোলাও তো নেই, কি বলবো এখন আমি ওকে? চিন্তা করছে। কিছু সময় পর বলছে, শোন শোন, এই কানাই, জানিস তো মা যে ছোলা আমাকে দিয়েছিল আমার আঁচলেই বাঁধা ছিল, কিন্তু দেখ একটা ছোলাও নেই আঁচলে। আমার মনে হয় কি জানিস, ওই বনে কাঠ কুড়াতে কুড়াতে মনে হয় আমার আঁচল থেকে ছোলাগুলো সব নিচে পড়ে গেছে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, সুদামা তুই আমায় মিথ্যা বললি ভাই। বেশ, এই দিন দিন নয়, আবার আসবে দিন। কোনো কথা না বলে, সে তো বড় চতুর বাবা, কখন যে কিভাবে খেলবে সে কে জানে। সেদিন কোনো কথা না বলে বলছে, হ্যাঁ রে, কাঠগুলো নিয়ে যেতে হবে তো, আয় বৃষ্টি থেমে গেছে, কাঠ নিয়ে যেতে হবে। তা কাঠ কি করে নিয়ে যাব? চিন্তা করছে, হরি বল, চিন্তা করছে কি করে কাঠ নিয়ে যাওয়া যায়। মায়ের একটু বলুন তো।
একদিন তিন বন্ধু, তিনজনের মধ্যে একটু দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তিনজন কে কে? এই তিনজন কে কে? তিনজনের মধ্যে ঝগড়া চলছে। একজনের নাম হচ্ছে কর্ম, একজনের নাম বুদ্ধি, আর একজনের নাম ভাগ্য। এই ভাগ্য, কর্ম আর বুদ্ধি তিনজনের মধ্যে গন্ডগোল হচ্ছে। তাদের মধ্যে গন্ডগোলটা কি? কর্ম বলছে আমি যদি মনে করি এই মর্তধামী জীবকে ধনী করে দিতে পারি। বুদ্ধি বলছে না না, তুই নয়, আমি পারবো, আমি যার কাছে যাব তাকেই ধনী করব। ভাগ্য বলছে আমি যদি না থাকি কারোর ভাগ্য খুলবে না, কেউ ধনী হতে পারবে না। তিনজনের মধ্যে তেমাথায় দাঁড়িয়ে ঝগড়া হচ্ছে। সেই পথে যাচ্ছে দেবর্ষি নারদ। নারায়ণ 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 বলতে বলতে এখন গুরুদেবকে দেখে বলছি, গুরুদেব আসুন আসুন, গুরুদেব আসুন, আমরা বড় চিন্তায় পড়েছি, আমাদের একটু এই চিন্তা থেকে একটু মুক্ত করে দিন। কি বিপদে পড়েছো, কি হয়েছে? বলছে গুরুদেব, চিন্তা করছি যে আমাদের মধ্যে কে বড়, কে মানুষের ভাগ্যকে বদলে দিতে পারে, ভাগ্য, কর্ম না বুদ্ধি? দেবর্ষি নারদ বলছে এই ব্যাপার। মায়েরা বলুন তো, বলুন কে বড় তিনজনের মধ্যে? কর্ম, কর্ম বড়। তাহলে আপনারা বলছেন কর্ম বড়। আচ্ছা, আপনারা কি বলছেন? বুদ্ধি বড়। এদিকে কোনটা ঠিক? ভাগ্য বড়। তুমি বলছো ভাগ্য বড়, মায়েরা বলছেন কর্ম বড়, আর আপনারা বলছেন বুদ্ধি বড়। ঠিক আছে, দেখা যায়। দেবর্ষি নারদ বলছে আচ্ছা, আমার বাবাদের কাছে শুনি। বাবা বলুন তো, কে বড়, কর্ম, বুদ্ধি? তাই গৌর হরি বল। ঠিক আছে, দেখা যায়। এখন হয়েছে কি, নারদ বলছে শোনো, তোমরা এক কাজ করো, মর্তধামে চলে যাও। সেখানে গিয়ে যে দিনহীন কাঙাল, খুবই কাঙাল, দিন দুঃখী, সেই কাঙালের কাছে একে একে যাবে। একে একে গিয়ে যে তাকে ধনী করতে পারবে সেই হবে জগতের মধ্যে বড়। তাহলে কে আগে যাবে? আগে কে যাবে? বলছে কর্ম বলছে আগে আমি যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে একজন ব্যক্তি বনের ভিতরে কাঠ কাটছে। এখন যে কুড়ুলি দিয়ে কাঠ কাটছে মা, কাটতে কাটতে আস্তে, এত কথা হচ্ছে কেন? কি এত কথা? কথা কিন্তু আমি কম জানি না, জেনে রাখবেন। এই আসনটা কিন্তু আন কথা বলার জন্য পেতে দেয়নি কমিটির ভক্তরা। এখানে খেতেও পারবেন না, ঘুমাতেও পারবেন না, গল্প করতে পারবেন না। এই আসনটা শুধু পাতা হয়েছে শ্রবণ করার জন্য। তাই শান্ত হয়ে শুনুন। কিছু তো নিয়ে যেতে হবে, সব রেখে গেলে তো হবে না। কি বলছে? একজন ব্যক্তি খুব কষ্ট করে কাঠ কাটছে, হাঁপিয়ে উঠছে। কর্ম বলছে আমি যাব, ওর শরীরে প্রবেশ করব, আরো অনেক কাঠ কাটতে পারবো। তাহলে আমি আগে যাই। কর্ম প্রবেশ করেছে, আর যেই না শরীরে প্রবেশ করেছে কর্ম, আর যাওয়া কোথায়? সেই যে কাঠুরি, সে বারবার কাঠ কাটতে কাটতে বনের অনেক গাছ কেটে ফেলেছে, প্রচুর কাঠ কেটে ফেলেছে। মানে এত কাঠ কেটেছে, কিন্তু কাঠগুলো যে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে সে ক্ষমতা তো তার নেই। প্রতিদিন যতটুকু কাঠ মাথায় করে বাজারে নিয়ে যায়, বনের ভিতরে অনেক কাঠ কেটেছে, অনেক বোঝা হয়েছে, কিন্তু মাথায় যতটুকু ক্ষমতা সেইটুকুই তো যাবে। তাই মাথায় অল্প কিছু নিয়ে যেমন প্রতিদিন যায়, আজও সেইটুকু নিয়ে গিয়ে বিক্রি করে ঘরে ঢুকেছে। হরি বল। এখন কর্ম দেখছে না, হলো না, কর্ম চলে এলো। ভাগ্য বলছে তোকে দিয়ে হবে না, সরে যা সরে যা, আমায় যেতে দে। ভাগ্য কি? অনেক ধন ঐশ্বর্যের একটা পুটুলি বেঁধে ওই যে কাঙাল, সে কাঠ কেটে যখন পথ থেকে মানে রাস্তা দিয়ে হেঁটে ঘরে যাচ্ছে, ওই যে সুন্দর দামি অনেক অনেক রত্ন, অনেক টাকা, ধন ঐশ্বর্যের পুটুলিটা রাস্তায় পড়ে আছে। আর সেখান থেকে সেই ভাগ্য বলছে ওরে আমাকে নিয়ে ঘরে চল, আমাকে নিয়ে ঘরে চল, জনমের মতো বেঁচে যাবে, নিয়ে চল নিয়ে চল। এখন সেই কাঠুরি ওই যেই না সেই পুটুলিটা দেখেছে, খুলে দেখছে অনেক রত্ন, অনেক অর্থ, ধন ঐশ্বর্য। তাই না দেখে পুটুলি
বেঁধে মাথায় করে নিয়ে বাড়ি ঢুকেছে। বাড়ি ঢুকে ও গিন্নি এদিকে সেদিকে সেদিকে এদিকে এসো না, এই দেখো একটু খুলে দেখো কি আছে এর মধ্যে, দেখতে পাচ্ছ? আজ ভাগ্য খুলে গেছে গিন্নি, ভাগ্য খুলে গেছে, সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। শোনো, আজ থেকে আমি আর বনে কাঠ কাটতে যাব না, কাঠ কাটতে যাব না, আর তুমিও বাড়িতে কোনো কাজকর্ম করবে না। কেন জানো? এত কিছু পেয়েছি, হ্যাঁ কি দরকার আর কাজ করা? কাঠও কাটবো না, কাজও করব না, সব লোকজন সবাইকে আমরা কাজের লোক রেখে দেবো, তারাই করবে। বাবা ওমা, পাহাড়ের মতো ধন ঐশ্বর্য থাকলেও বসে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। এখন যেই না ধন ঐশ্বর্য পেয়েছে, গিন্নিও আর কাজ করে না, পাড়ায় পাড়ায় এর ওর বাড়িতে গিয়ে গল্প করে দিন কাটায়, আর স্বামী আমার কাঠ কাটা বন্ধ করে দিয়ে প্রতিদিন মদ খেয়ে খেয়ে বাড়িতে ঢোকে। হরি বল হরি। টাকা আর কতদিন? হ্যাঁ, যা ছিল একটু একটু করে কিছুদিনের মধ্যে সব শেষ হয়ে গেছে। যে শেষ হয়ে গেছে, যে কুরুল দিয়ে কাঠ কাটতো মা, সেটা এক টানে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এবার যেই টাকা ফুরিয়ে গেছে, তখন বলছে ও গিন্নি, সে কুরুলটা কোথায় ফেলেছিলাম বলো তো? আর তো কোনো পথ নেই, সেই কাঠ কাটতেই যেতে হবে, চলো যাই। খুঁজে খুঁজে কুরুল নিয়ে গেছে বনে কাঠ কাটতে। ভাগ্য দেখছে, ওরে হতভাগা রে, তোকে এত কিছু দিলাম কিন্তু রাখতে পারলি না। কিছুদিন পর সে ভাগ্য চলে গেল, অবশেষে রয়ে গেল কে? বুদ্ধি। তোরা তো পারলি না, এবার আমি যাই। বুদ্ধি প্রবেশ করেছে। কাঠ কাটতে কাটতে যেই না বুদ্ধি ঢুকেছে মা, সঙ্গে সঙ্গে প্রচুর কাঠ কাটা হলো। এবার কাঠগুলো নিয়ে যাবে কি করে? মাথায় বুদ্ধি এসে গেল, মাথায় করে কাঠ নিলে হবে না। কি করলো? কাঠ দিয়ে একটা গাড়ি করলো। কেমন গাড়ি? ঠেলা গাড়ি। মানে কাঠ দিয়ে এক দুটো কাঠ সাজিয়ে তার উপরে কাঠগুলো নিয়ে টানতে 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 প্রচুর কাঠ নিয়ে বাজারে চলে গেল। এখন বাজারে গিয়ে প্রচুর কাঠ বিক্রি হলো। আর কি কাঠ? দামি দামি গাছ। বুদ্ধি ঢুকে গেছে তো, এখন আর যেমন তেমন গাছ কাটছে না। যে গাছগুলো খুব দামি, সেই দামি গাছগুলো কেটে বাজারে নিয়ে গিয়ে প্রতিদিন সেই অনেক অনেক কাঠ বিক্রি করে যে অর্থ পায়, তাতে একটু একটু করে ধনে পরিপূর্ণ হয়ে যায়। তাই গৌর হরি বল। তাহলে জানতে হবে আমাদের, কর্ম ভাগ্য কোনোটাই বড় নয়, বুদ্ধি হলো বড়। এই সুদামা, কি করে নিয়ে যাব কাঠগুলো? বলছে এক কাজ কর, আয়, দুই দিকে কাঠ পাতিয়ে কাঠের উপরে কাঠ সাজিয়ে তুই একদিকে ধরবি, আমি একদিকে ধরবো। ধরে দুইজনে মিলে কাঠ নিয়ে ঘরে ফিরে গেল। তাই গৌর হরি বল হরি। যাবার পরের দিন সকালবেলা কানাই ডাকছে, এই সুদামা এদিকে। কি হয়েছে? বলছে তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তাই না? আচ্ছা, আমি যদি তোর কাছে কিছু চাই, তুই আমাকে দিবি কি? জানিস তো, তুই তো আমাকে প্রাণের অধিক ভালোবাসিস। কথা দে, যা চাইবো তুই আমাকে দিবি। বেশ, জয় নিতাই। সকল ভক্ত। কি হয়েছে মায়েদের? কি হয়েছে? খিদে পেয়েছে নাকি? ও আচ্ছা, বেশ বেশ। তো এবার দেখুন কি হয়েছে। আচ্ছা, সকল ভক্তের কাছে একবার একটু জানাই, সেটা হচ্ছে আগামীকাল যেহেতু জন্মাষ্টমী, গোবিন্দ সেবার জন্য আপনাদের দ্বারে আমাদের এই মন্দির কমিটির মায়েরা আছেন, মাতাজিরা যারা আছেন, আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। কালকে গোপাল সেবার জন্য আপনারা সবাই মুক্ত হস্তে প্রাণ ভরে দান করুন, কেউ কিন্তু ফিরিয়ে দেবেন না। কালকে শুভ দিনে যেন গোবিন্দ সেবায় আপনাদের দানটুকু গোবিন্দ সেবায় লাগে। কোনো উদ্দেশ্য নিয়ে দান করবেন না, কেমন? ভালো করে জেনে নিন, কোনো যেন উদ্দেশ্য না থাকে। কোনো কিছু চাওয়া পাওয়া ছাড়াই গোবিন্দ সেবার জন্য, শুধু গোপাল সেবার জন্য দান করুন। কেউ ফিরিয়ে দেবেন না, প্রত্যেকের কাছে যাবে। যেমন দান করবেন, গোবিন্দ আবার আপনাদের সমস্ত আশা পূর্ণ করবে, তাই চাইবার কোনো দরকার নেই। হরি বল। বসুন বসুন। এবার কি হচ্ছে দেখুন মা, কানাই বলছে, শোন, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি।
আমাকে একটু নাড়ু এনে দিবি? সুদামা বলছে কেন দেব না, তুই বস, আমি গুরুমাকে গিয়ে বলি কথা বলবেন না। কথা হচ্ছে, প্রচন্ড কথা হচ্ছে, কিন্তু কথা কেউ বলবেন না। বলছে গুরুমা রন্ধনশালায় নাড়ু করেছে, তুই আমাকে একটুখানি দুটো নাড়ু এনে দে। যেই না বলেছে সুদামা বলছে ঠিক আছে, আমি গুরুমাকে গিয়ে বললে গুরুমা আমায় দেবে, আমি তোকে দিয়ে দেব। বলছে না, চুরি করে আনতে হবে। তুই তো আমাকে ভালোবাসিস, আমার জন্য একটু চুরি করতে পারবি না? সুদামা বলছে কানাই, আমি তো কখনো চুরি করিনি, কি করে আনবো বল? বলছে তাতে কি আছে, আমার জন্য চুরি করতে পারবি না? এই নাকি তুই আবার আমাকে প্রাণের থেকে বেশি ভালোবাসিস। জানা ভাই যা। যেই না বলা সুদামা বলছে ঠিক আছে তুই বস, আমি তোর জন্য চুরি করতে যাব। তবে কানাই, তুই কিন্তু দরজার কাছে বসে থাকবি, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু জানাস, কেমন? কানাই দরজার কাছে বসে আছে। সুদামা ভেতরে গিয়ে যেই না নাড়ুর পাত্রে হাত দিয়েছে, পিছন থেকে কানাই ডাকছে গুরুমা, ও গুরুমা, শিগগিরই এসো। তুমি মনে করো তোমার ঘরে আমি নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা সুদামা ভয়ে ভীত হয়ে ঘর থেকে বাইরে এসে কানার সম্মুখে দাঁড়িয়ে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। বলছে সুদা, কানা, তুই আজকে মায়ের কাছে আমায় চোর করে দিলি। আমি তো তোকে বলেছিলাম আমি চুরি করতে জানি না, তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, আজ তুই মায়ের কাছে আমায় চোর করে দিলি। শোন কানা, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, ওরে শোন, আজ এই গুরু গৃহে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমার জীবনে যদি কোনোদিন দুঃখ আসে, কষ্ট আসে, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিছু চাইব না। কারণ তুই আজ কোনো কারণ নয় অকারণে আমাকে চোর বানিয়ে দিলি। কানাই বলছে তবে তুইও শোন, তুই যদি না যাস আমিও কোনোদিন তোকে কিছু দেব না। দুইজনের মধ্যে কিন্তু মা প্রতিজ্ঞা হয়ে গেল। কিছুদিনের মধ্যে গুরু গৃহে শিক্ষা সম্পন্ন হলো, যে যার মতো ঘরে ফিরে গেল, সবাই চলে গেল নিজ নিজ গৃহে। আর কৃষ্ণ কোথায় গেল? দ্বারকায়। নেতাই গৌর হরিবল হরিবল। দ্বারকায় চলে গেল, সেখানে গিয়ে রাজা হয়ে রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে মনের আনন্দে দিন কাটাতে লাগল, শিক্ষা অর্জন করল। যেই না সুদামা নিজের ঘরে ফিরে গেল, যাওয়া মাত্রই তার পিতার আর আনন্দ ধরছে না। ছেলে আমার মস্ত বড় পণ্ডিত হয়েছে, তাই সুদামার বাবা মোটকমণি গ্রামে গ্রামে সবাইকে বলে, এই যে শোনো, আমার ছেলের মতো ছেলে কয়জনা? তোমাদেরও তো সন্তান আছে, কিন্তু আমার সন্তানের মতো সন্তান কয়জনার আছে? হ্যাঁ, সে যে মস্ত বড় পণ্ডিত বিপ্র হয়েছে আমার সুদামা। সবাই বলে সত্যি তাই, তোমার ছেলের মতো ছেলে কারোর নেই। ওই গ্রামের মধ্যে একটা পাঠশালা আছে, সেখানে সুদামা প্রতিদিন ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেন, তাতেই যা পয়সা যা কড়ি পায় তাতে তার সংসার কেটে যায়, মনের আনন্দে দিন যায়। প্রতিদিন বদনে কৃষ্ণ 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 বলে ডাকে, কৃষ্ণ নাম করে। কিন্তু মা ভগবান করুণাময় কৃপাময়, সুদামা ওই যে প্রতিজ্ঞা করেছিল জীবনে কিছু চাইবে না, তাই গোবিন্দ সুদামার সমস্ত সুখ একটু একটু করে কাটিয়ে নিতে আরম্ভ করল। কেন কাটাচ্ছে? দেখতে চাই সুদামা কত সময় তুই আমার কাছে না চেয়ে থাকতে পারিস। সুদামার বিবাহ হলো, সংসারের মধ্যে ছেলে মেয়ে হলো, সুখের সংসার, দিন কেটে যায় মনের আনন্দে। সবাই মিলে একবার হাত তুলে একবার আমরাও গাইব। ছল ছল নয়নে ছল ছল নয়নে হাসি মাখা বদনে
সবাই ভ্রময়নী বা সবাই মিলে দুবাহু তুলে একবার হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরি বল মনে রে আমার হরি বল কত অহংকার হরি বল হরি বল মনে রে আমার 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 ভেঙে পড়লে হবে না ভগবানের কাছে বিশ্বাস রাখতে হবে শক্তি রাখতে হবে সাহস রাখতে হবে একটু মেঘে গর্জন হয়েছে ভয় পেয়ে আমরা চলে যাচ্ছি তাহলে ভরসা করব কাকে হ্যাঁ ভরসা সেখানেই করুন যাতে কোনো বাধাই আপনাকে বাঁধতে না পারে যাই হোক প্রকৃতিতে গোবিন্দ তিনিই খেলাচ্ছেন তাই আমরা সবাই খেলছি নিতাই গৌর হরি বল হরি বল তাই দেখুন আজ কি হলো মা দেখুন আজ গোবিন্দ কিভাবে সখা সুদামার কাছ থেকে কেড়ে নিচ্ছে সর্বস্ব কেমন ভাবে কাটছে সবার আগে কেড়ে নিল তার মাতা পিতাকে কেড়ে নেবার পর সংসারের মধ্যে আছে তার স্ত্রী আর তার সন্তান আর ওই ছোট্ট পাঠশালায় বাচ্চাদের শিক্ষা দিয়ে যা পায় তাতে তার সংসার চলে যায় তার কিছুদিনের মধ্যে ভগবান কেড়ে নিল তার পাঠশালা অর্থাৎ যেখান থেকে তিনি কড়ি উপার্জন করত সেই জায়গাও বন্ধ হয়ে গেল যেই পাঠশালা বন্ধ হয়ে গেল সুদামা কি করে ছেলে মেয়ের অন্ন যোগাবে তাড়াতাড়ি করে ভিক্ষার ঝুলি কাঁধে নিল নিতাই গৌর হরি বল দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ছেলে মেয়েদের কোনোভাবে আহার জোটান পরনে তাদের বসন নেই একটু একটু করে সুদামার পিতার যা যা ছিল সবকিছু সব একটু একটু করে শেষ হয়ে গেল অবশেষে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যদি একই গ্রামে প্রতিদিন যায় ভিক্ষা দেবে কোনোদিন পায় কোনোদিন পায় না কিন্তু এত দুঃখ তার মনে কখনো কৃষ্ণ নাম বদন থেকে ছাড়ে না এটাই হচ্ছে ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি এত কষ্ট এত দুর্দশা পিতার সম্পদ একটু একটু করে সব শেষ হলো অবশেষে তার স্ত্রী নিয়ে আর পুত্রদের নিয়ে গাছের তলায় এসে সার হলো গাছ তলায় যখন এসে দাঁড়ালো ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে ছোট ছোট সন্তানদের নিয়ে তার দিন কাটে
এদিকে ভগবান কৃষ্ণ দ্বারকায় রাজা হয়ে বসে আছে, পাশে বসে আছে রুক্মিণী সত্যভামা। গোবিন্দকে বলছে, স্বামী তোমার এত বড় ভক্ত যে তোমায় এত ভালোবাসে, তুমি এইভাবে তাকে কেন কষ্ট দিচ্ছ? ভগবান কৃষ্ণ বললেন, রুক্মিণী আমি যে আমার বন্ধুকে বড় ভালোবাসি, ও যে প্রতিজ্ঞাবদ্ধ জীবনে আমার কাছে কিচ্ছু চাইবে না। ভেবেছিলাম সর্বস্ব কেড়ে নিলে হয়তো চাইবে, কিন্তু তাও যে আমার কাছে কিছু চাই না। তবে আমার বিশ্বাস আমার বন্ধু আমার কাছে আসবেই আসবে। একটু অপেক্ষা করো রুক্মিণী, আমার বন্ধুর সমস্ত দুঃখ থেকে আমি তাকে একদিন সুখ দান করবই করব। একদিন তার স্ত্রী সুশীলা বলছে, স্বামী তোমায় একটা কথা বলবো। শুনেছি তোমার বন্ধু নাকি মস্ত বড় রাজা, আবার শুনেছি সে নাকি ভগবান। স্বামী আমাদের এখনো দুরবস্থা, যাও না তোমার বন্ধুর কাছ থেকে আমাদের জন্য না হোক সন্তানদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো। সুদামা বললে, দেখো সুশীলা তুমি আর কোনোদিন এই কথাটা বলো না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি আমার কানার কাছে কোনোদিন কিচ্ছু চাইতে পারবো না। আর আজ আমার এই দুর্দশা বলে আমি বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো কেমন করে? আমায় বলো না সুশীলা। স্বামী বেশ, তোমাকে কিছু চাইতে হবে না। যাকে তুমি এত ভালোবাসো, যার জন্য সদা সর্বদা তুমি পাগল হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াও, যার নাম প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করো, যাকে এত ভালোবাসো তুমি, তোমার কি তাকে দেখবার ইচ্ছা হয়? হয় সুশীলা, তুমি আমার মনের কথা বলেছ, বিশ্বাস করো কানাইকে দেখতে আমার বড় ইচ্ছা হয়। কত বছর হয়ে গেল তাকে আমি দেখিনি, কিন্তু সুশীলা আমি তো দিনহীন কাঙাল, আর সে তো দ্বারকার রাজা। আমার মতো কাঙাল বন্ধুর কথা তার কি আর মনে আছে? স্বামী তুমি যাকে এত ভালোবাসো সে তোমাকে ভুলবে কি করে? স্বামী গো, আমি তোমায় বলছি, যাও, কিছুই চাইতে হবে না, শুধু তুমি তাকে গিয়ে একবার চোখের দেখা দেখে এসো। সুশীলা কি করে যাব তার কাছে? বহু বছর যাইনি তার কাছে, খালি হাতে কি যাওয়া যায়? কিছু যদি তার জন্য নিয়ে যেতে না পারি। সুশীলা বলছে, স্বামী ঠিক আছে তুমি ঘরে থাকো, আমি দেখছি কোনো উপায় করা যায় কিনা। স্বামীকে ঘরে রেখে ধনী পরিবারের কন্যা সুশীলা আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে আরম্ভ করলেন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই না ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে ভিক্ষা চেয়েছে, মুখের উপরে দরজা বন্ধ করে দিলেন। দেখবেন অনেকে আছে ভিখারিকে দেখলেই দরজা বন্ধ করে দেয়, যাও যাও যাও, সময় নেই, অন্য বাড়ি যাও। ঠিক একই অবস্থা। আরে এদিকে আয়, দেখ দেখ কোথা থেকে আবার এই নতুন ভিখারিটা উদয় হয়েছে। আরে এত এত ভিখারি দেখেছি, একে তো কোনোদিন দেখিনি। হ্যাঁ, এ আবার কোথা থেকে এলো রে? যাও যাও, অন্য বাড়ি যাও। আপনার অর্থ আছে, আপনি যদি দেবার জায়গা না পান তাহলে আপনার পুণ্য হবে কোথা থেকে?
তাহলে আগে আপনাকে দান করতে হবে। যেজন ভিখারি, যেজন কাঙাল, যেজন কাঙালিনী, সে যদি গ্রামে না থাকে আপনি তো দান করতে পারবেন না। দানের জায়গা না থাকলে দান করবেন কোথায়? তাই ভিখারি এলে কখনো ফিরিয়ে দেবেন না। কেন না, আপনি যদি দান করেন, যার বস্ত্র নেই তাকে বস্ত্র দেওয়া হয়, যার বস্ত্র আছে তাকে কেউ দেয়? তাহলে আপনার বস্ত্র নেই, আমার বস্ত্র নেই, অর্থাৎ আমাকে যে বস্ত্র দিচ্ছে পুণ্য কার হচ্ছে? যে দিচ্ছে সে কিন্তু লাভ করছে, তাই না? তাহলে আজ আমি ভিখারি, আমাকে যদি তুমি দান দাও তাহলে লাভ তো তোমার। হ্যাঁ, তাই ভিখারিকে কখনো ফিরিয়ে দিতে নেই। আপনার যেমন সামর্থ্য কিছু না কিছু তাকে দান করবেন। যেই না মুখের ওপরে দরজা বন্ধ করে দিল, আবার সঙ্গে সঙ্গে পাশের বাড়ি গিয়ে দাঁড়িয়েছে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। সেই বাড়ি থেকে কয়েকজন বাহির হলো। এই এদিকে আয়। একে যেন চেনা চেনা মনে হচ্ছে। সুদা মারবো? হরি বল। বলছি আচ্ছা, সুদামা সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে পায় না বলে নিজের বউটাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই যে বলি, যার স্বামী সত্যবাদী তাকে ভিক্ষা করতে হয় কেন? যাও যাও যাও, আমরা ভিক্ষা দিতে পারবো না, অনেক কষ্ট করে রোজগার করি, তোমার মতো ভিক্ষা করি না, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল। সুশীলা বলে উঠল, জানো আমার স্বামী যেমন সত্যবাদী, মিথ্যা বলে না, আমি তার স্ত্রী। আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়ে যে কথাটা বলবো তার এতটুকু মিথ্যা নয়। আজ আমি কেন এসেছি জানো? শোনো, আজ তোমরা যে ভিক্ষা আমায় দেবে, এই ভিক্ষার একটি দানাও আমরা কেউ খাবো না। আজকের এই ভিক্ষা কি নেবে জানো? তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। ভিক্ষা দাও আমার, একবার ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো। মা যেই না বলেছে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, যারা গ্রামের মধ্যে কৃষ্ণ ভক্ত তারা ভাবছে যে সুদামা সদা সর্বদাই সত্য বলে, তার স্ত্রী নিশ্চয়ই মিথ্যা বলবে না। তাহলে আজকের দিনে যদি আমরা ভিক্ষা দিই, যদি গোবিন্দ সেবায় লেগে যায়, তাই মনের আনন্দে কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে গেলেন। সেই চিড়েগুলো নিয়ে মা ঘরে ফিরে এলেন। এসে সেই গাছতলায় এসে নিজের অঙ্গে যে বসন, একটা মাত্র বসন তার পরনে, আর কোনো বসন নেই, সেই ভিজা বসনে স্নান করে সেই ভিজা বসনেই থাকে সুশীলা। কিন্তু সুশীলা ধনী পরিবারের কন্যা মা, তাই নিজের অঙ্গের বসন থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে সেই চিড়েগুলো দিয়ে স্বামীর হাতে বললেন, নাও স্বামী, আজকের এই চিড়ে থেকে, মানে এই ভিক্ষা থেকে একটা দানাও তুমি, আমি এবং আমার সন্তান কেউ খাবে না, সম্পূর্ণটা নিয়ে যাও তোমার বন্ধু কানাইয়ের জন্য। আজ আর আনন্দ ধরছে না সুদামার। সেই চিড়ের পুটুলিটা নিয়ে মনের আনন্দে বড় আশা নিয়ে, আশা বুক বেঁধে ছুটতে ছুটতে চললেন সুদামা কাঙালিনীর ন্যায়। কাঙালির ন্যায় যাচ্ছে দ্বারকা অভিমুখে, ছুটতে ছুটতে যাচ্ছে, যাকে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে, তোমরা বলতে পারো
দ্বারকার পথ কোন দিকে, সবাই পথ দেখিয়ে দেয়। মাথায় করে বুকে করে সেই চিড়ের পুটুলিটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে আর ডাকছে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে এ জীবনে কতদিন দেখিনি তোমায়, এ জীবনে কতদিন দেখিনি তোমায়, দেখা দে আমার। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে আমায়, একবার দেখা দে আমায়। চললেন বন্ধু চিড়ের পুটুলি নিয়ে, পথের পরে পথ অতিক্রম করতে করতে দ্বারকায় এসে দ্বারকাবাসীকে ডেকে বলছে, দ্বারকাবাসী তোমরা বলতে পারো দ্বারকায় আমি যাব কোন পথে? ওই তো যাও যাও। হঠাৎ সে রাজ প্রাসাদ দর্শন করে মনে মনে সুদামা ভাবছে, আমার কানাই এত বড় রাজ্যের রাজা, সে কি আর আমার কথা মনে রেখেছে? হয়তো ভুলে গেছে। রাজ সুখে যার দিন কাটে, সে কাঙাল বন্ধুর কথা তার কি আর মনে থাকে? কি করব আমি যদি আমায় চিনতে না পারে? আমি ফিরে যাব? না না, এসেছি যখন একবার দেখে আসি। ডাকতে ডাকতে কানাই কানাই বলতে বলতে যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে, চিন্তা করছে আমার কানাই, আমার বন্ধু যে রাজভোগ সেবা করে, তাকে আমার এই শুকনো চিড়ে আমি দেব কি করে? না না, এ আমি দিতে পারবো না। নিজের বসনের মধ্যে লুকিয়ে রেখেছি, কানাইকে দেবে না। আর এদিকে দ্বারে দাঁড়িয়ে আছে দ্বারপাল। সুদামা জিজ্ঞাসা করছে, এই দাঁড়ি দাঁড়ি, এখানে কি আমার বন্ধু কানাই আছে? द्वारपाल बोलছে, कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? বলছে, আমাকে তোরা চিনবি না, শুধু বল না এখানে কি আমার কানাই আছে? देखो इधर कोई काना गाना ही नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण এই দাঁড়ি, শোন শোন, যে কৃষ্ণ সেই কানাই, আমাকে একটু যেতে দে, একটু ভেতরে যেতে দে। বারবার দ্বারপাল তাকে ধাক্কা দিয়ে বাইরে সরিয়ে দিয়েছে। আরে কোথা থেকে এক কাঙাল ভিখারি, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, সে নাকি আবার আমাদের মহারাজের বন্ধু। মৃদু মৃদু হাসছে সকলে। আর মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো এ গরিবি का हाल, कृष्ण की द्वार पे वेशवासी लेके आया हूँ, बचपन के यार है मेरा शान, यही सोच के आस करके आया हूँ। अरे द्वारपालो उसका नया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो, कि द्वार पे सुदामा करीब गया है, कि द्वार पे सुदामा करीब गया है, अरे द्वार
दर पे सुदामा गरीब आ गया है, दर पे सुदामा गरीब आ गया है। भटकते भटकते हैं ना जाने कहाँ से, भटकते भटकते हैं ना जाने कहाँ से, तुम्हारी महल से करीब आ गया हो है, तुम्हारी महल से करीब आ गया है। यारे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है, कि दर पे सुदामा गरीब आ गया है। मुझे सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके इस कन्हैया से कह दो, एक बार जाके उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। कि दर पे सुदामा गरीब आ गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपाला उस कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है। कि दर पे सुदामा करीब आ गया है। कि दर पे सुदामा गरीब आ गया है, कि दर पे सुदामा गरीब आ गया है। দ্বারপালকে বললেন, ওরে দাঁড়ি, তোরা ভিতরে গিয়ে তোদের রাজাকে বল, বল সুদামা এসেছে, যদি সে আমায় চিনতে না পারে আমি ফিরে চলে যাব। যেই না বলা মা, দ্বারপাল বললে ঠিক আছে। সুদামাকে বাইরে রেখে একজন পাহারা দিচ্ছে আর একজন ভিতরে চললেন গোবিন্দকে জানিতায় বলবার জন্য। আর এদিকে রুক্মিণী সত্যভামা সুন্দর করে গোবিন্দকে সাজাচ্ছে। রুক্মিণী জানে দ্বারে দাঁড়িয়ে আছে তার বন্ধু, এখনই গোবিন্দ ছুটবে, তাই সুন্দর করে সাজাচ্ছে, রাজবেশ পরিধান করাবে, সমস্ত কিছু যখন আয়োজন করেছে সাজাবে। এদিকে দ্বারপাল ঢুকছে ভিতরে, সাজাচ্ছে মা, আপনারাও সাজাবেন, সুন্দর করে মন থেকে সাজাবেন। কেমন ভাবে দেখুন, আজ মহাজন কত সুন্দর বলছে, সাজা মহান তুমি সাজা, সাজা মহান তুমি সাজা, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধ, ও মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে। শ্রীমতী যে পূজারিণী সাজ মহান তুমি
চিরয় ভেলা আজ তুমি চির সুন্দর চিরয় বিলাসী মাথে শিখি পাখা হাতে লয়ে বাসি তুমি চির সুন্দর চিরয় বিলাসী মাতে শিখি পাখা হাতে লই বাঁশি গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের বোঝতে শিখিয়েছিল নব নব রূপী তুমি আজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ মহারাজ দ্বারপাল এসে উপস্থিত দ্বারপাল এসে যেই না গোবিন্দকে সাজাবে হঠাৎ বললেন মহারাজ আপনার দ্বারে এক ভিখারি এক পাগল এসেছে পাগল আমার দ্বারে পাগল নাম কি তার সারা গায়ে আচ্ছা তুমি কি করে বুঝলে সে পাগল কেন মহারাজ সারা গায়ে নোংরা দুর্গন্ধ হ্যাঁ আর পাগলের ন্যায় বেশ তার আবার সে কিনা বলে আপনার বন্ধু আমার বন্ধু নাম কি তার নাম সুদামা যেই না বলা আর কি গোবিন্দ থাকতে পারে এই সময়ের জন্যতে তিনি অপেক্ষা করছেন শোনা মাত্রই ছুটতে ছুটতে যাচ্ছে কনক প্রচন্ড কৃষ্ণ ছিল বসিয়া কনকে প্রচন্ড কৃষ্ণ ছিল বসিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ধে ধে চলিল ধে ধে চলিল ধে ধে চলিল ধে ধে চলিল সুদামা সুদামা বলে ধে ধে চলিল সুদামা সুদামা বলে ধে ধে চলিল ভাইয়া চলিল দেখো সুদামা বলিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া সুদামা কানাই কানাই তুই কোথায় কানাই সুদামা এই তো আমার বন্ধুর কণ্ঠস্বর কানাই এই তো দাঁড়িয়ে আছে একটি বার আয় ভাই একটি বার আয় সুদামা বাহির দরজার বাইরে এসে আহা কৃষ্ণ ঘরের থেকে সিংহাসন পরিত্যাগ করে বাইরে এসে সুদামা যেখানে দাঁড়িয়ে আছে ছুটে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে আহা কানাই যেইরা জড়িয়ে ধরেছে সুদামা বলছে কানাই আমাকে ছেড়ে দে ভাই দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে তোর এই অঙ্গে লেগে যাবে আমায় ছেড়ে দে আরে এত বছর পর আমার কথা তোর মনে পড়েছে তুই এসেছিস বন্ধু আমার কাছে এতদিন পর এলি এতদিন পর তোর মনে পড়লো নারী কানাই আমার যে প্রতিটা মুহূর্ত মনে পড়ে কি করে আসবো বল আমি যে দিনহীন কাঙাল কেমন করে আসবো তোর কাছে আহা এই তো এই দেখ আজ আমি তোকে দেখে আমার মনে বড় আনন্দ হচ্ছে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে আমার আয় সুদামা আয় কোথায় যাব ভিতরে চল না না আমি ভিতরে যেতে পারবো না কেন দেখছিস না সারা গায়ে কত নোংরা এই অবস্থায় ভিতরে কি করে যাব সেখানে যে রাজরানীরা আছে আমি যেতে পারবো না কানাই শোন চেয়ে দেখ ওই দেখ সকলে দাঁড়ে দাঁড়িয়ে আছে বরণ ডালা হাতে করে নিয়ে তোকে বরণ করার জন্য আয় সুদামা আয় এই বলে সুদামাকে ধরে নিয়ে ভিতরে গেল মা ভিতরে গিয়ে রুক্মিণী সত্যভামা বরণ করলেন বরণ করে তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ভগবানের যে সোনার সিংহাসন সেই সিংহাসনে সুদামাকে বসালেন হরিবল হরিবল ভাবুন তাহলে সোনার সিংহাসনে বসেছেন আজ ভিখারি সুদামা
তাহলে জগতে ধনীকে বাবা, যে গাছতলায় থেকে সোনার সিংহাসনে বসতে পারে, গোবিন্দের সোনার সিংহাসনে। আর আমরা স্বাদের 10 তলা বাড়ি তৈরি করেছি, যেদিন আমরা ফিরব খালি হাতে ফিরতে হবে, সেই তো ধনী, মহাধনে ধনী। আজ গাছতলায় যে কাঙাল কাঙালিনী থাকে তাদেরকে দেখলে আমরা দুঃখ বোধ করি, তাই না? আমরা আফসোস করি, কিন্তু তাদের দেখে আফসোস করতে হবে না, নিজেদেরকে দেখে আফসোস করতে হবে। আজ সুদামাকে সোনার সিংহাসনে বসিয়েছে যে জীবনে কখনো চেয়ারে বসেনি। সিংহাসনে বসবা মাত্রই ভগবান কৃষ্ণ ডাকছে রুক্মিণী। রুক্মিণী হলেন স্বয়ং লক্ষ্মী। রুক্মিণী, যাও যাও জল নিয়ে এসো, আমার বন্ধু মস্ত বড় বিপ্র পণ্ডিত, তাকে আজ আমি চরণ ধৌত করব। সঙ্গে সঙ্গে রুক্মিণী একটি সুন্দর সোনার থালা সুদামার চরণ তলে পেতে দিয়েছে। যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গৌর ধনে ধনী, যে জন নামের ধনে ধনী, সেই তো জগতের মহাধনী। নিতাই গৌর হরি বল। আজ সোনার থালা পেতে দিয়ে সোনার ভিঙ্গারে করে জল আনলেন। মহাজন বললেন, সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল। আর কি করলো? সোনার ভিঙ্গারে জল দেখো চরণেতে দিল। ওই না সোনার ভিঙ্গারে ওই না চরণে দিল। আজ ভক্ত চরণ করে ধরে, আজ সেবা যে করিল। দুটি চরণ ধরে প্রভু দেখো না সেবা যে দিল। নয়ন জলে প্রভু আমার চরণ ধোয়াল। দেখো নয়ন জলে প্রভু আমার চরণ ধোয়ালো। আজ চরণ ধৌত করছে, মনের আনন্দে যখন চরণ ধৌত করছে, তখন গোবিন্দ চতুরতা করে বলছে, এই বন্ধু, এত বছর পর এসেছিস, আমার জন্য কিছু আনিসনি? সুদামা কিন্তু লুকিয়ে রেখেছে মাচিরের পটুলিটা, লুকিয়ে রেখে বলছে, জানিস কানাই, ভেবেছিলাম কিছু আনবো, কিন্তু জানিস এত চেষ্টা করলাম কিন্তু কিছু আনতে পারলাম না। হা হা, যেই না বলেছে মা, গোবিন্দ মনে মনে বলছে, সুদামা তুই আবার মিথ্যা বলছিস। মনে মনে বলছি, আমার জন্য এনেছিস কিন্তু আমাকে দিতে পারছিস না। ভাবছিস যে রাজভোগ সেবা করে সে তোর আনা শুকনো চিড়ে খাবে কি করে? তুই কি জানিস না সখা? সকলের কিঞ্চিত কিঞ্চিত ভিক্ষা গোবিন্দ সেবার জন্য মন্দির কমিটির সমস্ত মায়েদের কাছে আমরা সকলে মিলে একত্রিত হয়ে সমর্পণ করছি। সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। তাই গৌর
মাগো, কানাই মনে মনে বলছে, সুদামা তুই যখন আমার জন্য এনেও আমাকে দিতে পারছিস না, তুই কি জানিস না আমি যে ক্ষীরসর ননি মাখন চাই না, আমার ভক্তরা আমাকে ভালোবেসে যা দেয় আমি তো তাতেই খুশি। বেশ, তুই যদি দিতে দ্বিধা করিস, আমার জন্য এনেছিস যখন, আমি সময় হলে ঠিক খেয়ে নেব। কোনো মুখে কথা না বলে সুদামাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে তাকে সেবা দিয়ে শয়ন মন্দিরে নিয়ে গিয়ে শয়নে দিয়েছে। দেখতে দেখতে মধ্যরাত, নির্জন স্থান, সবাই ঘুমিয়ে আছে, এমন শান্ত পরিবেশ দেখে মধ্যরাত্রে গোবিন্দ আমার নিজের শয্যা ত্যাগ করে এক পা দুপা করে সুদামার মন্দিরে ঢুকছে। সুদামা ক্লান্ত পরিশ্রান্ত শরীর, অচৈতন্য হয়ে ঘুমিয়ে আছে, আর গোবিন্দ ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করে সুদামা যেখানে ঘুমিয়ে আছে তার চরণের পাশে গিয়ে সুদামার চরণের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, সুদামা আমার জন্য এত পথ হেঁটে এসেছিস, চরণ তলে কত কাটা ফুটেছে, কত রুধির ঝরেছে, কোনো দিকে তার লক্ষ্য নেই, কতক্ষণে আমাকে দেখবি তুই? এমন ভালোবাসা, এমন প্রেম। বন্ধু, চরণ তলে এত কাটা ফুটেছে, তুই কি একবারও বুঝতে পারিস নি সুদামা? হরিবল হরিবল। নিজে হাতে তার চরণ সেবা করছে যাতে সে ভালো করে ঘুমায়। ভগবানের চরণ সেবা করতে করতে যখন কিনা চরণতলে কাঁটাগুলো দেখেছে, ধরে ধরে একটা করে কাঁটা নিজের হাত দিয়ে পরিষ্কার করছে। আবার লক্ষ্য আছে যাতে তার ঘুমটা ভেঙে না যায়। ধীরে ধীরে পরিষ্কার করতে করতে হঠাৎ দেখছি তার একটা কাঁটা চরণের অনেকটা ভিতরে ঢুকে আছে। এত চেষ্টা করেও নিজের হাত দিয়ে সেই চরণের কাঁটাটাকে বের করতে পারছে না। তখন বিলম্ব না করে ধীরে ধীরে চরণতলে বসে ওই চরণের কাছে বদনটা নিয়ে নিজের দাঁত দিয়ে চরণ থেকে সেই কাঁটাটা ধরে যখন জোর করে টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। আর যেই চমকে উঠেছে তার যে লোকানো চিড়ের পুটুলিটা ছিল সেটা নিচে পড়ে গেছে। যেই না নিচে পড়ে গেছে, কানাই চমকে উঠেছে, কি সুদামা, এর মধ্যে কি আছে ভাই? সুদামা বলছে, কানাই আমাকে দে বলছি, তুই খেতে পারবি না? দে। খেতে পারবো না? তাহলে আমার জন্য কিছু এনেছিলি তাই না? দাঁড়া। চিড়ের পটুলিটা হাতে করে নিয়ে যেই না খুলেছে মা, দেখছে তার মধ্যে শুকনো চিড়ে। আরে সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিলি, আমাকে দিলি না? দেখেছিস, তুই আমার মিথ্যে বললি আমায়। আরে আমার জন্য চিড়ে এনেছিস, কেন দিলি না? জানিস তো প্রতিদিন না ওই ক্ষীরসর ননি মাখন খেতে খেতে আমার মুখে একটু স্বাদ নেই। যাক, আজ একটু স্বাদটা পাল্টাবো। দাঁড়া দাঁড়া। যেই না মুখে দিতে যাবে বাবা, দেখছে চিড়েগুলো সব ভিজে। কি ব্যাপার, চিড়েগুলো ভেজানো কেন? ও সুদামা, তাহলে বুঝি চিড়েগুলো তুই ভিজিয়ে এনেছিস? শুকনো চিড়ে খেতে গেলে তো নিশ্চয়ই মুখে ব্যথা লাগবে, হ্যাঁ, সেই জন্য ভিজিয়ে এনেছিস বল? সুদামা বলছে, ওরে কানাই রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি ভাই। তাহলে ভিজলো কি করে? কানাই, পথে আসতে আসতে তোর কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে চোখে। চিড়ে ভিজে
আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে আমি কেমন করি ভাইরা আমি দেব আমার চোখে জল চিরে চিরে ভিজে গিয়েছে ভগবান বলেছে সুদামারে এ জগতে সবাই আমাকে ক্ষীর স্বর্ণ মাখন দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। তাই তো আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে তুই আমায় দিতে দ্বিধা করলি, আগত কলি যুগে আমি নদিয়ায় গৌর হব, আর নদিয়ার জীবী কলির জীবী যদি আমায় সেবা দিতে চায়, যদি কোনো কাঙালি কাঙালির, যদি কোনো রাজা কোনো ভিখারি যদি আমায় সেবা দিতে চায়, কলিজীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগে দেয়, তবে আমি গ্রহণ করব। নিতাই গৌর হরি বল। এই আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম বাবা। সেই জন্য তো আমার গৌর হরিকে বলা হয়, যিনি পতিত জীবকে, যিনি দিন দুঃখী কাঙালকে উদ্ধার করেন, সেই তো পতিত পাবন আমার গৌর হরি। ভজপাতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপাতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। আমার শ্রী গৌর হরি ও নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। ওই রে জয় জয় দীনময়া শ্রী গৌর হরি। হরি বল হরি বল। সেই পতিত পাবন আমার গৌর সুন্দর, যার সেবা দিতে গেলে প্রয়োজন শুকনো চিড়ে মাটির মালসায়। হ্যাঁ, তাই কলিযুগে প্রভুর সেবা হয় কিসে? কি সেবা হয় দেখবেন, এই তো এখানে ভোগ হবে, বুঝতেই পারবেন। হ্যাঁ, চিড়ে ভোগ দিতে হয় গৌর হরি সেবায়। তিনি তো বলতে পারতেন আমার জন্য সোনার থালা চাই, তাই তো? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে তো সোনার থালায়। আমরা যেমন খেতে গেলে আমাদের অনেক কিছু ব্যবস্থা থাকে, ডাইনিং টেবিল থাকে, তার উপরে আবার ঝাড়বাতি থাকে, হ্যাঁ, ফুলদানি থাকে, বাপরে বাপ, তাতেও হয় না। আর ভগবানের সেবা দিতে গেলে আপনি যদি ধনী হন আপনি সেবা দিতে পারবেন, কিন্তু যারা কাঙাল কাঙালিনী, তাই জন্য তো প্রভু আমার সকলের জন্য সমান ব্যবস্থা। তুমি ধনী হও আর তুমি দরিদ্রই হও। মাটির মালসা, একটি মালসার দাম কত? 5 টাকা 10 টাকা, এটা সবার দ্বারা সম্ভব, তাই তো? তাই আজ দেখুন ভগবানের কাছে সকলে সমান, তাই না? এই যে আজকের এই হরিবাস, এখানে যারা রিক্সা চালায় তারাও বসে আছে, আবার যারা 1 লাখ টাকা মাসে রোজগার করছে তারাও সেই একই আসনে বসে আছে, অর্থাৎ গোবিন্দের কাছে সকলেই এক। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ সুদামাকে কিছুদিন নিজের কাছে রাখলেন আমার গোবিন্দ। রাখবার পর বলে উঠলেন, হ্যাঁ রে সুদামা, বল, জীবনে এত কষ্ট পেলি, নিজের বলতে তো কিছুই নেই, আমার কাছে কিছু চাইবি না? তোর কাছে আমার একটাই চাওয়া ভাই, যেন তোর
সঙ্গ ছাড়া আমায় করিস না। এই যে তোকে দেখেছি, আমার সকল কষ্ট দূর হয়ে গেছে, আর আমার কোনো দুঃখ নেই বন্ধু। এবার আমাকে ফিরতে হবে। ঠিক তার আগেই গোবিন্দ আমার রুক্মিণীকে ডেকে বললেন, রুক্মিণী, তোমার কাছে আমার একটা বাসনা, বলো কি চাও তুমি? রুক্মিণী, তুমি তো স্বয়ং লক্ষ্মী, আমার বন্ধু কোনোদিন আমার কাছে কিছু চাইবে না, আর সে যদি না চায় আমি দিতেও পারবো না, তাই তুমি তো স্বয়ং লক্ষ্মী, পারবে? পারবে রুক্মিণী আমার বন্ধুর সমস্ত দারিদ্রতা দূর করে দিতে? কেন পারবো না? যদি তোমার আজ্ঞা থাকে আমি অবশ্যই পারবো। বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে রাজপ্রাসাদ বানিয়ে সর্বসুখে সুখী করেছে সুদামাকে, কিন্তু সুদামা কিছুই জানে না। কিছুদিন পর কানার কাছ থেকে বিদায় নিয়ে যেই না যাত্রা করেছে, কানাই বলছে, সুদামা আবার আসিস ভাই, আর আমি তোকে বলছি তোর কোনো দুঃখ থাকবে না। সুদামা মনে মনে চিন্তা করছে, ভিক্ষা না করলে আমার দিন কাটে না, আর আমার কানাই বলে কি? হ্যাঁ, ভাবতে ভাবতে যাচ্ছে। যেতে যেতে যেখানে তার স্ত্রীকে রেখে গিয়েছিলেন সেই গাছতলায় এসে তাকে আর খুঁজে পাচ্ছে না। গেল কোথায়? চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে একটা বিশাল রাজপ্রাসাদ। কে বানালো? হয়তো কোনো ধনী ব্যক্তি এসে বানিয়েছে, কিন্তু আমার গিন্নি কোথায়? চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে কি, ওই রাজপ্রাসাদ থেকে রুক্মিণীর ন্যায় রাজরানীর বেশে বরণডালা হাতে করে নিয়ে সুশীলা নেমে আসছে স্বামীকে ঘরে নেওয়ার জন্য। হরিবোল, নিতাই গৌর হরিবোল। বললেন, স্বামী তুমি কিছু না চাইলে কি হবে? তোমার বন্ধু পরম দয়াল, তোমার সমস্ত দুঃখ দূরীভূত করেছে, রাজ সুখী সুখী করেছে। স্বামী ভেতরে এসো। ভেতরে নিয়ে গিয়ে আসন পেতে স্বামীকে বসিয়ে তাকে সেবা দিলেন। দুজনে মিলে গোবিন্দ সেবায় রত হলেন। আমরা সবাই মিলে লীলাকে এবার বিশ্রাম রাখবো, সবাই গাইব রাধে কৃষ্ণ গোবিন্দ গোপালব রাধারমণ হরে হরি হরি বো। রাধে কৃষ্ণ